পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখা যাবে শিবপ্রসাদকে ভানু বলতে থাকে। তা তা আপনার আপনার এজেন্ট মিটিং শেষ হলো? তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ শেষ হয়েছে, তাই তো এসেছি। তখন দেখা যায় ভানু বলতে থাকে, তা কয় টাকা কমিশন পেলেন, কয় পার্সেন্ট? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে 2%। তখনই দেখা যায় ভানু ও সবাই হাসতে থাকে আর শিবপ্রসাদকে অপমান করতে থাকে। তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, 2% কমিশন পেয়েই তো ওদের সংসার চলে, তাই না? আর এটা তো দালালির টাকা। তখন দেখা যায় শিবপ্রসাদ জ্ঞান দিতে শুরু করে। শিবপ্রসাদ বলতে থাকে, এটা এটা দালালির টাকা হোক আর যেটার টাকাই হোক, কিন্তু এটা গায়ে ঘামানো টাকা। এটা এটা কখনো বিফলে যায় না। কিন্তু আপনারা যে টাকাগুলো রোজগার করে যে টাকাগুলো দিয়ে ফুটানি করেন, সেগুলো অবশ্যই কারো অভিশাপ তো আছেই, কারণ এগুলো সবটাই অবৈধ টাকা। বুঝতে পেরেছেন? তখন দেখা যায় কবির বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো? আমার শ্বশুর মশাইকে এভাবে অপমান করছো কেন? তখন ভানু বলতে থাকে, দালালি করে টাকা কামায়, তার আবার বড় বড় কথা। তখন শিবপ্রসাদ বলতে থাকে, অনেক হয়েছে, এবার এবার যার যার মতো খেয়ে নাও। তখন দেখা যায় শিবপ্রসাদ টোটিনিকে বলতে থাকে, টোটিনি তুমি খাবে না? তুমিও বসো। এরপরে দেখা যায় জিতকে বলতে থাকে, আপনিও বসে পড়ুন, সবাই একসঙ্গে খেয়ে নিন। এরপরে লাট্টুকে শিবপ্রসাদ খাইয়ে দেয়। তখন টোটনি বলতে থাকে, তুমি খাবে না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে বড়লোক বাড়ির ব্যাপার স্যাপার, এই খাবারগুলো আমার গলা দিয়ে নামবে না, তাই আমি খাবো না। আমার ছেলের ওখান থেকে আমি একটু খেয়ে নেব, এতেই আমার পেট পুড়ে যাবে। তখন দেখা যায় টোটিনিকে কেউ একটা ফোন করলে তখন টোটিনি কথা ঘুরানোর জন্য বলতে থাকে, 5 কেজি ও 420 কিলোগ্রাম রেখে দিও। তখন দেখা যায় এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে টোটিনি ফোনটা রেখে দিলে তখন টোটিনির মা বলতে থাকে, কি রে, কিসের 5 কেজি 420 কিলোগ্রাম, কি বললি এসব? কিসের কথা বললি? কি নিবি? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, টোটিনি তুমি কিসের কথা বললে? তখন টোটিনি বলতে থাকে, ওই আর কি, আমাদের মাসকাবাড়ির বাজারের কিছুটা বাকি ছিল, তো তাই আমাকে আমাকে আনতে যেতে হবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, মনে মনে বলতে থাকে যে, টোটিনি তুমি তো কিছু একটা লুকোচ্ছ, আমাকে জানতেই হবে। কেউ একজন ফোন করলো, তুমি কথা ঘুরিয়ে বেরিয়ে গেলে। এরপরে দেখা যায় টোটিনি একটা টোটোতে করে সেখানে চলে আসে আর সেখানে নামতেই গাড়ি থেকে কিছু লোকজন বেরিয়ে আসে। এরপরে টোটিনির সঙ্গে কথা বলতে থাকে। তখন টোটিনি সবকিছু বুঝিয়ে দেয়। লোকগুলো টোটিনির সঙ্গে কথা কাটাকাটি করতে থাকে। তখন টোটিনি রেগে যায় আর বলতে থাকে, আপনারা এভাবে কথা বলছেন কেন? আড়াল থেকে সবটা ছবি তুলতে থাকে মায়া ও সৌরভ। এরপরে টোটেনি লোকগুলোর সঙ্গে কথা বলতে থাকলে তখন সৌরভ বলতে থাকে, দেখেছো দেখেছো, এভাবেও ওকে এরকম একটা দৃশ্যে দেখেও তারপরে আমরা ওকে অ্যারেস্ট করতে পারছি না কেন? শুধু পরশুরামের ওয়াইফ বলে। ওকে তো অ্যারেস্ট করে জেরা করা উচিত, তাই না? তখন দেখা যায় মায়া বলতে থাকে, চুপ করো না, চুপ করো। এরপরে দেখা যায় লোকগুলো টোটেনির উপরে রিভলভার তাক করলে তখন টোটিনি অনেক রেগে যায়। এরপরে টোটিনি একে একে সবাইকে শুট করতে শুরু করে। এরপরে দেখা যায় লোকগুলো গুলি খেয়ে একে একে মাটিতে লুটিয়ে পড়ে। তখন দেখা যায় সৌরভ মায়াকে বলতে থাকে, দেখেছো দেখেছো মেয়েটা কতটা সাংঘাতিক, একেবারে 5 জনকে শেষ করে দিল। এখন কি আমাদের ওকে ছেড়ে দেওয়া উচিত বলো? চোখের সামনে তো দেখলাম। এরপরে দেখা যায় টোটিনি একটা গাড়িতে করে চলে গেলে তখন শিবপ্রসাদ সেখানে ওয়েটার সেজে থাকলে তখন শিবপ্রসাদ মায়াকে ফোন করে আর বলতে থাকে, মায়া তোমরা তোমরা সবাই এখানে এসে ওদেরকে তুলে নাও আর বলরামকে বলো অফিসটা সামলাতে। এরপরে মায়া বলতে থাকে, হ্যাঁ বস, আপনি কিছু ভাববেন না, আমরা এই দিকটা সামলে নিচ্ছি, আমি আর সৌরভ এই দিকটা সামলে নিচ্ছি, আপনি ওই দিকটা সামলান। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে, আমি এই দিকটা সামলাচ্ছি, তোমরা ওদেরকে তুলে নিয়ে গিয়ে সবটা সামলে নাও। এরপরে দেখা যায় টুটিনি রিক্সা করে বাড়ি ফিরতেছে, তো ঠিক তখনই শিবপ্রসাদ টুটিনিকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার টুটিনি, তুমি কোথায়? তখন দেখা যায় শিবপ্রসাদকে টুটিনি বলতে থাকে, আসলে বোনের বিয়ে তো, তাই একটু শপিং করতে যাচ্ছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি যাব? তখন দেখা যায় টুটিনি বলতে থাকে, না না, তোমার আসতে হবে না। এরপরে টুটিনি কথা বলার মাঝে কে একজন এসে টুটিনির হাত থেকে রিভলভারটা নিয়ে যায়। এরপরে টুটিনি বলতে থাকে, হ্যাঁ বলো তুমি। তখন শিবপ্রসাদ বলতে থাকে,
তুমি একা একা শপিং এ যাবে, কোনো সমস্যা হবে না তো? তখন টটিনি বলতে থাকে, না না, তুমি এতটা ভাবছো কেন, কোনো সমস্যা নেই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি আসলে কি অনেক সমস্যা হয়ে যাবে, আমি আসি, তবে তো তোমার সঙ্গে আমি থাকতে পারবো। তো তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আমার কিচ্ছু ভালো লাগছে না, সবসময় অশান্তি হচ্ছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে বাড়িতে ফিরে এসো। তখন টটিনি বারণ করে ফোনটা কেটে দেয়। এরপরে সৌরভ ও মায়া এসে শিবপ্রসাদকে বলতে থাকে, এখনো কি মুখ বন্ধ করে সবটা সহ্য করবি? সবকিছুর প্রমাণ থাকতেও এভাবে টটিনিকে ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে বল? তখন দেখা যায় শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, সৌরভ, তুই জানিস আমি কে, তারপরেও তুই কেন বারবার আমার সঙ্গে টক্কর দিতে আসিস, বলতো? তুই কিন্তু এভাবে আমার সঙ্গে কথা বলতে আসবি না, আর টটিনিকে ছুঁতেও আসবি না, বুঝতে পেরেছিস? এরপরে দেখা যায় এই লোকগুলোকে উঠিয়ে নিয়ে আসে ডিপার্টমেন্টে নিয়ে এসে জেরা করতে শুরু করে। লোকটার অনেক ব্লিডিং হতে থাকে। তখন লোকটা বলতে থাকে, প্লিজ আমাকে এভাবে জেরা করবেন না, আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমি মরে যাব, আমাকে প্লিজ একটু হসপিটালে নিয়ে যান, আমার এই ব্যান্ডেজটা করে দিয়ে তারপরে আমাকে জেরা করুন, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই মরে গেলে মরে যা, কিন্তু তোকে মুখ খুলতে হবে, টটিনির সঙ্গে কিসের সম্পর্ক, টটিনিকে কি বলছিলি, আর হঠাৎ করে টটিনি বা কেন তোদেরকে শুট করলো, তোদের সঙ্গে তোদের সঙ্গে টটিনির কি সংযোগ, টটিনি কোন কোন র্যাকেটের সঙ্গে যুক্ত, তুই বল? তখন দেখা যায় লোকটা কোনো কথা না বললে শিবপ্রসাদ লোকটার মাথায় রিভলভার ধরে। এরপরে শিবপ্রসাদ লোকটিকে বেধড়ক মারতে শুরু করে। তখন মায়া বলতে থাকে, এভাবে মারবে না বস, এভাবে মারলে তো লোকটা মরে যাবে। তখন দেখা যায় শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, মায়া, আমার ইন্টারোগেটের সময় কোনো সমস্যা করবে না, চুপ করে থাকো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ মারধর করতে থাকলে ঠিক তখনই জিৎ মুখার্জি ফোন করে শিবপ্রসাদকে বলতে থাকে, জামাই তুমি কোথায়? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন হঠাৎ করে জামাইকে খোঁজ করছেন কেন, জামাইয়ের কি প্রয়োজন? তখন দেখা যায় শিবপ্রসাদ জিৎ মুখার্জি বলতে থাকে, আসলে শুনলাম টটিনি নাকি রাস্তায় গিয়ে একটা ঝামেলায় পড়েছিল। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কি করে জানলেন কি ঝামেলায় পড়েছিল? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, আসলে শুনলাম ওনাকে কাউকে শুট করেছে, অনেক বড় ঝামেলা হয়েছে, আর আর শুট করে সেখান থেকে পালিয়েও এসেছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কেন এতটা মাথা ঘামাচ্ছেন, এর মধ্যে কি আপনি কি যুক্ত আছেন নাকি? আপনি কি করে জানলেন যে টটিনি কাউকে শুট করেছে? এই ব্যাপারটা কি একদম কাকতালীয় মনে হচ্ছে না? তখন জিৎ বলতে থাকে, না, আমি শুনতে পেলাম তো, আমাকে একজন বললো, এই জন্যই তোমাকে জানালাম যে তুমি কিছু জানো নাকি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন আপনি? আর আমি কিছু জানি মানে, আমি কি করে কিছু জানবো? এরপরে ফোনটা কেটে দেয়। তখন জিৎ বলতে থাকে যে, দুজনের মধ্যে প্যাচটা লাগিয়ে দিয়েছি, একটু একটু করে সংসারে এখন আগুন লাগবে, এটাই তো আমি চাই, ওদের সংসারে যাতে ঝামেলা হোক, টটিনি তোকে আমি এভাবেই শেষ করব। ঠিক তখনই টটিনি পিছন থেকে জিতের কাঁধে হাত দিয়ে বলতে থাকে, কি কি তুমি ভাবছো যে তুমি আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে আমাদের সম্পর্কটা নষ্ট করে দেবে? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, টটিনি তুই এখানে? তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ, তুমি তো তোমার লোককে পাঠিয়েছিলে আমি যখন শুট করছিলাম তখন ফটো উঠাতে, তাই না, ভিডিও করতে, কিন্তু পারিনি, ওরা ওরা সক্ষম হতে পারেনি। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, কি বলছিস এসব? কাকে পাঠিয়েছি? আমি কাউকে পাঠাইনি, তুই তুই অযথা অযথা আমাকে দোষারোপ করছিস কেন? তখন টটিনি বলতে থাকে, তুমি যে পাঠিয়েছিলে এই প্রমাণটা আমার কাছে আছে। তুই তুই তুমি যে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছো এটাও আমি জানি। আর আর তুমি তুমি কাউকে একজন পাঠিয়েছিলে যে কিনা আমার শুট করার সময় ভিডিও করছিল, কিন্তু ভিডিওটা ও দোপেও রাখতে পারেনি। আর তোমরা মনে রেখো, যদি তোমরা নিজেদের বাঁচাতে চাও তবে বিয়েটা ভেঙে দাও, আর যদি বাঁচতে না চাও তবে বিয়েটা দাও, তবে দেখবে অনেক পস্তাবে। আর মনে রেখো যে তোমাদের বিনাশ করতে অর্জুন এসেছে, কর্ণ চ্যাটার্জিকে বলে দিও। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, কে সেই অর্জুন শুনি, কে অর্জুন? তখন টটিনি বলতে থাকে, আমি তোমাদের শেষ করব, ওই কর্ণ চ্যাটার্জিকে বলে দিও যে তোমাদের বিনাশের সময় এসে গেছে। এদিকে দেখা যায় লোকটিকে শিবপ্রসাদ বারবার বলতে থাকে, তোকে যা যা প্রশ্ন করা হচ্ছে উত্তর দে, তা না হলে কিন্তু এবার সত্যি সত্যি শুট করে দেব, আমার রাগ তুই জানিস না। তখন দেখা যায়
লোকটা কোনো কথা বলে না। ঠিক তখনই টটিনি ফোন করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, "কি হয়েছে টটিনি? আবার ফোন করলে কেন?" তখন টটিনি বলতে থাকে, "আসলে তোমার জন্য একটা শার্ট কিনেছিলাম তো, শার্টটার একটু ফুটো বেরিয়েছে। সেটা একটু রিপেয়ার করে আনতে হবে। তুমি কি পারবে?" ঠিক তখনই দেখা যায় লোকটা টটিনিকে ডাক দিলে রেগে গিয়ে শিবপ্রসাদ লোকটিকে শুট করে দেয়। আর সঙ্গে, সঙ্গে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে টটিনি বলতে থাকে, "কি হলো? তুমি কথা বলছো না কেন?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "আমি একটু ব্যস্ত আছি, আমি একটু পরে আসছি।" এরপরে 2x2 কে বলতে থাকে, "তোর রুম থেকে অনেকগুলো পাসপোর্ট পাওয়া গেছে। সেগুলোর মধ্যে সবথেকে ইন্টারেস্ট ব্যাপার হলো একটা পাসপোর্টে ছবি তোর কিন্তু নাম বিজিত লাহিড়ী। এটা কার? এটা সত্যি করে বল।" ভয় পেয়ে যায় 2x2, কিছু বলতে পারে না।